মেজর ডালিম যিনি তিনি বলছেন মুক্তিযুদ্ধের সংখ্যা ৩ লক্ষ বলতে গিয়ে ৩০ লক্ষ বলা হয়েছে। আর এই ৩০ লক্ষকে জাতির সামনে তুলে ধরা হয়েছে, ৩০ লক্ষকে চালানো হয়েছে। এই ধরনের মিথ্যা ইতিহাস দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। যদি ৩০ লক্ষই থাকে, এটা স্বাধীনতা, সার্বভৌমত্ব যুদ্ধ, স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, তাহলে ৩০ লক্ষ মানুষের নাম কেন নাই? বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার যিনি এই জুলাই বিপ্লবের অন্যতম লিডিং পয়েন্টে ছিল, ইলিয়াস, তিনি মেজর ডালিমকে একটা লাইভে এনেছেন। তিনি অনেকগুলো বিষয় বলেছেন। একটা বিষয় ভালো করে শুনেন। আমাদের সন্তানদের যাদের বয়স এই 17 বছর যাদের বয়স হয়েছে, আমাদের সন্তানদের যাদের বয়স 27 বছর হয়েছে, যারা পড়াশোনা করেছে, তাদেরকে মুক্তিযুদ্ধ যেভাবে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে শিখানো হয়েছে, আমাদেরকে বইয়ের মাধ্যমে, টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, সংবাদের মাধ্যমে এমনভাবে প্রকাশ করেছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একটা পরিবার করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখতে পাই? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্যে বীরশ্রেষ্ঠ 7 জন আছে না নাই? কথা বলেন, বীরশ্রেষ্ঠ 7 জন আছে না নাই? তাদের অবদান নাই? তাদের অবদান আছে না নাই? এবং বীর উত্তম 68 জন, তাদের অবদান, তাদের কথা নাই। এবং বীর বিক্রম রয়েছে 175 জন, তাদের কোনো নাম নাই। এবং বীর প্রতীক রয়েছে 426 জন, তাদের কোনো নাম নাই। এমনভাবে বইগুলো, এমনভাবে খবরগুলো, এমনভাবে পত্রপত্রিকাগুলো এই 17 বছর আমাদের জাতিকে, আমাদের সন্তানদেরকে মিথ্যা বানোয়াট মুক্তিযুদ্ধের, আমাদের দেশের ইতিহাস এমনভাবে তাদের মগজে দিয়েছে, তারা মিথ্যার উপরে গড়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? তাই সময় এসেছে জাতিকে সঠিক তথ্য, সঠিক ইতিহাস, একটা জাতির তার শিল্প, তার শিক্ষা, এটা তার গৌরব, এটা তার ইতিহাস, এটা তার গৌরব, এটা তার সম্মান। আমরা চাই যাদের যাদের কন্ট্রিবিউশন রয়েছে মুক্তিযুদ্ধের মধ্যে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এর আগে আরো যারা ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক, এনাদের আমরা যখন 3-4 ছিলাম তখন তাদের সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে তাদের পড়া ছিল, তাদের নিয়ে আলোচনা ছিল, শেরে বাংলা একে ফজলুল হকের কথা ছিল। কিন্তু এগুলোকে কাটছাট দিয়ে বাদ করে করে শুধু অমুক পিতা, অমুক পিতা, অমুক পিতা দিয়ে পুরো বই বলেছে। কথা বলে ঠিক কিনা? সিনেমা করেছে, সেখানে রাষ্ট্রীয় টাকা দেওয়া হয়েছে, সেখানে বাবাকে প্রতিষ্ঠিত করেছে। নাটক করা হয়েছে রাষ্ট্রীয় অর্থায়নে, সেখানে পরিবারকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এমনি ভাবে একটা পরিবারকে বারবার আমাদের সামনে বোঝানো হয়েছে এই মুক্তিযুদ্ধটা তারাই করেছে। আরো একটা বিষয়, আপনারা যে মেজর ডালিম যিনি তিনি বলছেন মুক্তিযুদ্ধের সংখ্যা, যেখানে আমরা সবসময় আমরা অনেকেই বলি 30 লক্ষ। কথা বলেন ঠিক কিনা? 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে বা 30 লক্ষ শহীদের, আরে কথাগুলো আমার নয়, ওখানে বলা হয়েছে এবং এটা সর্বজন স্বীকৃত। 3 লক্ষ বলতে গিয়ে 30 লক্ষ বলা হয়েছে। আর এই 30 লক্ষকে জাতির সামনে তুলে ধরা হয়েছে, 30 লক্ষকে চালানো হয়েছে। এই ধরনের মিথ্যা ইতিহাস দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। যদি 30 লক্ষই থাকে, এটা স্বাধীনতা, সার্বভৌমত্ব যুদ্ধ, স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, তাহলে 30 লক্ষ মানুষের নাম কেন নাই? কথা বলেন ঠিক কিনা? লিস্টে কেন নাই? যাই হোক, এগুলো অন্য বিষয়। আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো, এখন থেকে যে বইগুলো আসবে, যারা শিক্ষা কমিশনে নিযুক্ত রয়েছেন, সঠিক ইতিহাস, এই যে এই সরকার আসলে এটা দেয়, এক সরকার আসলে বলে আমার স্বামী করেছে, আরেক সরকার আসলে বলে আমার, আরে কথা বলেন না, কি বলে আমার বাবা করেছে। আমার কথা হলো কারো প্রতি জুলুম নয়। জেনারেল ওসমানী সহ যত মুক্তিযুদ্ধ রয়েছে, আজ পর্যন্ত কোন আলেম মুক্তিযুদ্ধের নাম আপনারা শুনেছেন? অথচ বাংলাদেশের ইতিহাসে 145 জন আলেম মুক্তিযুদ্ধের স্বাধীনতার সময় শাহাদাত বরণ করেছে, তাদের নাম নাই। কেন এই বৈষম্য? যে বৈষম্যের জন্য আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে। আমরা চাই সঠিক, যেটা যাদের যতটুকু আত্মত্যাগ আমাদের মুক্তিযুদ্ধের জন্য ছিল, তাদের সঠিক ইতিহাস আমাদের জাতির সামনে, আমাদের সন্তানদের সামনে এগুলো গেজেট আকারে তুলে ধরা হোক। কথা বলে ঠিক কিনা? যাতে আর কোনো মিথ্যার উপরে আমাদের সন্তানরা পড়াশোনা করতে না হয়। এগুলো মুখস্থ করা লাগে না? কথা বলেন, এগুলো মুখস্থ করা লাগে না? এই যে আমাদের সন্তানদেরকে কেন মিথ্যা জিনিস কেন মুখস্থ করানো হলো? কেন তাদেরকে এই মিথ্যাগুলো মুখস্থ করানো হলো? কেন সঠিক জিনিস থেকে আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত করা হলো? এজন্য আমরা চাই এখন থেকে যে শিক্ষা কমিশন আসবে
একেবারে অরিজিনাল যেটা, যার যতটুকু অবদান রয়েছে অনিচ্ছাকৃত ছাড়া প্রত্যেকের ইসলামিক যতটুকু অবদান রয়েছে যুদ্ধের জন্য, দেশের জন্য, মানচিত্রের জন্য, ভূখণ্ডের জন্য, তাদের প্রত্যেকের অবদানকে বইয়ের আকারে পাঠ্য বইয়ে দিয়ে সঠিক ইতিহাস যেন শেখানো হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তাদেরকে সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করবেন না। আমিন।